রাধে রাধে সবাইকে। আমি রেশমি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এবং আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে আমি কিভাবে আমার দিনের শুরুটা করি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু তখন আমার গোল্লা ছিল না, আর এখন আমার গোল্লাও রয়েছে সাথে। তো দেখো আমি কিভাবে আমার দিনের শুরুটা করি। সবার ফার্স্টে আমি হাতে তালি দিয়ে গোল্লাকে আর রাধা মাধবকে ঘুম থেকে তুলছি। আমি ঘন্টা বাজাইনি, কিন্তু কারণ হচ্ছে আমার ছেলে এখন ঘুমোচ্ছে। আমি যদি ঘন্টা বাজাই তো ঘন্টার আওয়াজে ও উঠে যাবে, আর ব্যাস আমাকে সেবা দিতে খুব প্রবলেম হতে পারে, কারণ ও খুব দুষ্টুমি করে। ও আমাকে খুব বলে, আমাকেও দাও মা, আমিও করবো আমিও করবো। ঠাকুরের সেবা করা তো অবশ্যই ভালো, কিন্তু ও যেহেতু ছোটো মানুষ, তো ওর হাত থেকে যদি পড়ে ঠরে যায় কিছু জিনিস, বা হয়তো গোল্লাই পড়ে গেল হাত থেকে, তাহলে ব্যথা বেদনা লাগতে পারে, একটা বিপদ হয়ে যেতে পারে। তাই জন্য আমি ওকেও দেই সেবা করতে, কিন্তু যেটা খুব ইজি প্রসেস সেটা আমি ওকে বলি যে ঠিক আছে তুই কর। যেরকম ধরো গোল্লাকে একটু বসিয়ে দেওয়া বা ওর হাতে বাসি দিয়ে দেওয়া, সেটা আমি ওকে দিই, কিন্তু আদার্স সেগুলো আমি ওকে করতে দিই না। তো যাই হোক, এখানে ও ঘুমাচ্ছিল বলে আমি হাতে তালি দিয়ে গোল্লাকে বললাম, রাধা মাধবকে বললাম যে সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ো তোমরা, আমি এসে গেছি তোমাদের সেবা দিতে বলে। তারপরে ওনাদের সামনে জল খাবার দেওয়া থাকে রাত্রেবেলা, আমি ওনাদেরকে একটু জল খাইয়ে দিলাম, দিয়ে এখন আমি ওনাদেরকে সিংহাসনে নিয়ে যাচ্ছি। কারণ রাত্রিবেলা আমি ওনাদেরকে আমার ঘরেই নিয়ে রাখি। রাত্রেবেলা না, আসলে দুপুরবেলার পরেই আমি ওনাদেরকে আমার সাথে ঘরে নিয়ে রাখি। কারণ হচ্ছে আমার যেখানে ঠাকুরের সিংহাসন, ওখানে কিন্তু কোনো পাখার ব্যবস্থা নেই, খুব গরম লাগে। তা ওনাদেরও গরম লাগবে স্বাভাবিক, আমাদের গরম লাগলে কি ওনাদের লাগবে না? তাই জন্য আমি দুপুরবেলা যখন আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, আমি একেবারে ওনাদেরকে নিয়ে আমার সাথে ঘরে চলে আসি। তো আমি এখন ওনাদেরকে সিংহাসনে নিয়ে গেলাম, এবার আমি স্নানের জল রেডি করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন আমার রাধা মাধবকে রোজ স্নান করাতে পারি না, কারণ এতটা সময় বের করা হয়ে ওঠে না, আরও তো ঘরে কাজকর্ম থাকে। যে কারণে আমি রাধা মাধবকে রোজ ভালো করে মানসিকভাবে স্নান করিয়ে দিই, এবং একাদশী করে আমি ওনাদেরকে সব ড্রেস চেঞ্জ করিয়ে স্নান করাই। তো এখানে দেখো আমি স্নানের জল রেডি করছি। ঘটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোলাপ জল, তারপরে দিয়েছি অগুরু, চন্দন, একটু কর্পূর আর অল্প একটু গঙ্গা জল দিয়ে স্নানের জলটা রেডি করেছি। আর হ্যাঁ, অবশ্যই তুলসী পাতা তো অনিবার্য, তুলসী পাতা ছাড়া কোনো কথাই হবে না। দেওয়ার পর এবার আমি একটা কাপড়ের মধ্যে জলটা দিয়ে একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে এবার রাধা মাধবকে মুছিয়ে দিচ্ছি। এবং যেরমভাবে আমরা স্নান করানোর ভাব রাখি মনে, ঠিক সেই একই ভাব নিয়ে আমি ওনাদেরকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র উচ্চারণ করতে করতে ওনাদেরকে ভালো করে হাত পা ঠা সব মুছে দিচ্ছি, মানে মানসিকভাবে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে আমি ওনাদের যে শৃঙ্গারটা করে রাখি সারাদিন, সেইটা আমি রাত্রেবেলা শোয়ানোর আগে খুলে দিই। কারণ আমরাও কি এত সাজসজ্জা করে ঘুমোতে পারবো? খুব অসুবিধা হবে, গরম লাগবে, কষ্ট হবে। সে কারণে আমি ওনাদেরকে রাত্রেবেলা এই সব শৃঙ্গার খুলিয়ে রেখে দিই। আর সকালে যখন আমি ওনাদেরকে আবার সেবা দিই, তখন এই শৃঙ্গারটা আমি আবার ওনাদেরকে নতুন করে পরিয়ে দিই গঙ্গা জলের ছিটা দিয়ে। কারণ যে কোনো জিনিস ভগবানের সেবায় যখন ব্যবহার হয়ে যায়, তারপরে সেটা প্রসাদী হয়ে যায়। তো সেটার জন্য আমি গঙ্গা জলটা ছিটা দিয়ে দিই, যাতে সেটা আবার পুনরায় ব্যবহার করা যায়। তো এখানে দেখো আমি ওনাদেরকে শৃঙ্গারটা আবার করিয়ে দিচ্ছি ভালো করে। আর এরপরে আমি একটু আতর লাগিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আতর কিন্তু ভগবানের খুবই ফেভারিট। আর গরমকালে একটা জিনিস মনে রাখতে হবে, আতর যে কোনো আতরই ভগবানের সেবায় ব্যবহার করা যায়, কিন্তু ভগবানের শ্রী বিগ্রহে ব্যবহার করা যায় না। যে কোনো আতর গরমকালে বিশেষ করে চন্দন আর গোলাপ, এই দুটোই ব্যবহার করা যায়, কারণ চন্দন আর গোলাপ না ঠান্ডা প্রকৃতির হয়। তো যা এরকমই আতর আমরা ব্যবহার করব, যেটাতে ভগবানের দেহে ঠান্ডা অনুভব হবে, গরমটা কম লাগবে। ওরকমই সেম প্রসেসেই শীতকালে আবার কিন্তু আতর চেঞ্জ হয়ে যাবে। কেশর, চন্দন এই দুটো মিশ্রিত যে আতরগুলো হয় সেগুলো ব্যবহার হবে, কারণ ওটা থেকে গরম অনুভূতি হয়। তো এখানে দেখো আমি ভগবানকে চন্দনের আতর দিয়ে একটুখানি মালিশ করিয়ে দিলাম, জামা ঠামাতে দিয়ে দিলাম। আর সবার শেষে চুলটা পরিয়ে দিই, কারণ চুল আগে পরিয়ে দিয়ে অন্য শৃঙ্গারগুলো না করা যায় না ঠিকঠাকভাবে, চুলের মধ্যে আটকে যায়। তো সবার শেষে আমি চুলটা পরিয়ে দিলাম, দিয়ে এবার ভগবানকে আমি ভগবানের জায়গায় স্থাপিত করে দেবো। এই দেখো আমার রাধারানী আর আমার কানহা, কি সুন্দর লাগছে। আমি সারাক্ষণ মানে ওনার দিকে তাকিয়েই থাকি। যখনই আমার কাজকর্ম একটু কম হয়, আমি গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে থাকি, ভালো লাগে আমার খুব, আমার প্রিয় শাখাসখী।
যাই হোক, রাধা মাধবের হয়ে গেল। এইবার হচ্ছে গোল্লার পালা। আমি কিন্তু আগে গোল্লাকে করাই না, কারণ হচ্ছে ও তো ছোটো, আগে স্নান করে দিলে খিদে পেয়ে যাবে। তাই জন্য আমি আগে রাধা মাধবকে করে তারপরে গোল্লাকে করাই। তো এখানে দেখো আমি রাধা মাধবকে রেডি করে রেখে দিলাম। এবার আমি গোপালকে করাচ্ছি। তো থালার মধ্যে স্বস্তিক এঁকে এবার একটু কেশর চন্দন দিয়ে আগে ওকে একটু গায়ে মাখিয়ে দেবো, মাখিয়ে তারপরে যে স্নানের জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কেশর চন্দন দিই হচ্ছে কারণ হচ্ছে কেশর চন্দনটা দিলে না গোল্লা খুব চকচক হয়ে যায়, আর গোল্লা ভীষণ পছন্দ করে চন্দন দিয়ে স্নান করা। আর গরমকালে তোমরাও চেষ্টা করো যাতে রোজই ভগবানকে এই চন্দন দিয়ে স্নান করাতে পারো, কারণ কেশর চন্দন না খুব ঠান্ডা প্রকৃতির হয়, ওর মধ্যে কর্পূর দেওয়া থাকে, তো ভগবানের খুব আরাম লাগে। তাই জন্য চেষ্টা করবে যাতে রোজ চন্দন দিয়ে করতে পারো। আমি কিন্তু রোজ চন্দন দিয়ে করাই, খুব রেয়ার হয়তো এক আধ দিন বাদ গেল, যেদিন হয়তো কাজের চাপ বেশি রইলো বা দেরি হয়ে গেল একটু উঠতে, সেই দিন মিস হয়, আদারওয়াইজ কিন্তু মিস হয় না একদমই। তো এখানে দেখো আমি এখন গোল্লাকে একটু চন্দন মাখিয়ে দিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছি। করে দেওয়ার পরে এবার আমি ওকে স্নান করিয়ে দেবো, যে জলটা রেডি করেছিলাম। আর হ্যাঁ, মন্ত্র তো বলতেই হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এটা বলা যায়, বা হরে কৃষ্ণ মহামন্ত্র সেটাও বলা যায়। তোমরা যে যেরকম মন্ত্র জানো, যেই মনের ভাব তোমাদের মনে ভগবান উৎপন্ন করবে সেই ভাব অনুসারে ভগবানের সেবা করতে হয়। আমি কিন্তু কখনোই প্রপারভাবে সেবা করতে পারি না। আমি ভগবানকে সবসময় বলি যে দেখো, আমি যেরমভাবে তোমরা আমাকে দিয়ে সেবা করো আমি ঠিক সেরমভাবেই তোমাদের সেবা করি, চেষ্টা করি। যদি ভুল ত্রুটি যা হোক, যদি না ভুল ত্রুটি যা হোক, আমাকে ক্ষমা মার্জনা করো, কারণ আমি কিন্তু প্রপারভাবে জানি না কীভাবে কী সেবা করতে হয়। তোমরা যেরমভাবে বলবে বা যেরমভাবে মনের ভাব উৎপন্ন করবে আমি সেইভাবেই করি। আর দেখো গোপালের স্নানের জলটা এখন আমি তুলসী গাছের তলায় দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো জায়গায় ফেলে দেওয়া যায় না জলটা, খুব যেহেতু ভগবানের শ্রী বিগ্রহ থেকে নিঃসৃত জল, তাই ওটাকে গাছের গোড়াতেই দিতে হয়। তাই আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এখন গোল্লাকে আতর মাখিয়ে দিচ্ছি। আতরটা কিন্তু আমি দিনে দুবার করে করি, একবার হচ্ছে এই সকালবেলা যখন ওনাদেরকে স্নান করিয়ে রেডি করি তখন, আর আরেকটা হচ্ছে রাতে যখন শয়ন দিই তখন। ওনারা খুব পছন্দ করেন। প্রথম থেকে কিন্তু আমি আতরের সেবা করতাম না, ওনাদের যেটা ভালো লাগে আমাকে দিয়ে সেটা করি না, পরিষ্কার কথা হচ্ছে এটাই, কারণ আমি নিজে ভেবেচিন্তে কিচ্ছু করি না। ইভেন যখন আমি ওনাদের সাজগোজের জন্য জামা কাপড়ও সব কিছু ধরো আগের দিন রেডি করে রেখে দিলাম, কি হয় কি জানি বুঝতে পারি না, হয়তো পরাতে গেলাম, কিছু একটা মনে হলো, জামা কাপড় সব আমি আবার চেঞ্জ করে অন্য একটা পরিয়ে দিলাম। এগুলো পুরোপুরি ভগবান আর ভগবানের ভক্তের মনের মধ্যেকার ব্যাপার, বোঝা যায় না যে কীরকম কী। আর আমার গোল্লা কিন্তু সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে, ওকে এক ড্রেস দুদিন পরানো যায় না। এর আগে আমি একদিন এরকম করেছিলাম যে একটা ড্রেসই রাত্রেবেলা পরিয়ে ধুয়ে রেখে দিয়ে সকালবেলা পরাতে গেছি, ড্রেসটা গেছে ছেঁড়ার কথাই নয়, নতুন জামা কিন্তু ছিঁড়ে গেল। আমি তখনই বুঝেছি যে বাবুসোনা এক ড্রেস দুদিন পরতে চায় না, ওকে নতুন নতুন ড্রেস দিতে হবে, নতুন নতুন শৃঙ্গার করাতে হবে, ওনার খুব পছন্দ এরকম। তাই এখানে দেখো এবার আমি একটু হাতে চন্দন নিয়ে নিয়েছি, চন্দনের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে এবার আমি তুলি দিয়ে স্বস্তিক বলছি, সরি ভুল বলে ফেললাম, আমি তিলক এঁকে দিচ্ছি এখন গোল্লাকে। আর গোল্লার কিন্তু আগে আমি যে অঙ্গরাগ করেছিলাম তিলকটা আমি এঁকেই দিয়েছিলাম অঙ্গরাগে, কিন্তু এইবার আমার মনে ওনারা কী ভাব উৎপন্ন করলো জানি না, আমি সব করেছি, চোখ এঁকেছি, ভুরু এঁকেছি, লিপস্টিকও এঁকে দিয়েছি অঙ্গরাগের মাধ্যমে, কিন্তু আমি তিলকটা পরাইনি। তো যাই হোক, হয়তো ওর এরমভাবে তিলক পরার ইচ্ছে ছিল যে চন্দন দিয়ে মা পরিয়ে দেবে এরমভাবে, সেই জন্যই হয়তো করিনি। আর এই দেখো আমার তিলক পরানো হয়ে গেছে। এবার আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি চন্দন দিয়ে। আর হ্যাঁ, তুলসী পাতা যখন ভগবানকে নিবেদন করবে অবশ্যই মনে রাখবে হাতের তর্জনী আঙ্গুল যেন তুলসী পাতাতে টাচ না হয়, ঠিক আছে? আমি জানি না এর ভিতরে কি কারণ, কিন্তু আমি যেইটুখানি শুনেছি সেই অনুযায়ী তোমাদেরকে বলি, যাতে তোমাদেরও কোনো উপকার যাই হোক না কেন হয়। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, ভগবানের সেবায় তোমরা কিন্তু আরশি দর্শন এটা অবশ্যই করে ইনক্লুড করবে, কারণ ওনাদেরও তো ইচ্ছা হয়, তো দেখবেন ওনারা নিজেকে যে কীভাবে আমার সখী বা আমার দাসী আমাকে সাজিয়েছে। তা আমি আয়না দর্শন ওনাদেরকে করিয়ে দিলাম, করানোর পরে এখন ওনাদেরকে আমি ভোগ নিবেদন করেছি।
দেখো আমার ভগবানকে আরতিও করা হয়ে গেল। আরতি করার পরে আমি ভগবানের প্রণাম মন্ত্র পাঠ করার পর ভগবানকে অনুগ্রহ করি যাতে ওনারা ভোগ গ্রহণ করেন। তারপরে ভোগ গ্রহণ হয়ে গেলে আমি আবার 2 গ্লাস জল ভরে ভগবানের সামনে রেখে দিই এবং ভগবানকে বলে দিই যে এই বেলার মতো তো সেবা হয়ে গেল, আবার যখন আমি সেবা দেবো তার আগে এই জল আমি ভরে রেখে দিলাম, তোমাদের জল তেষ্টা পেলে তোমরা খেও, ঠিক আছে? বলার পর আমি আমার পুজোটাকে সম্পন্ন করি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিয়ে আমি ভুলে গেছিলাম, ভগবানের সেবায় যে আতর ব্যবহার হবে সেটা অবশ্যই অ্যালকোহল ফ্রি হতে হবে। তো এখানে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম। আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থেকো। রাধে রাধে।